দেখো, ছোট মাছের চচ্চড়ি তো অনেকই হয়, আর আমরা কিন্তু করি মাছের ডিমের চচ্চড়ি। আর এই চচ্চড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখো, বাজার থেকে ডিম নিয়ে চলে এসেছে, মাছের ডিম। এগুলোকে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নেব। আর এদিকে চচ্চড়িটাও কেটে নিয়েছি। এই মাছের ডিমের চচ্চড়িতে কিন্তু পটল, আলু, বেগুন, মানে পটলটা বেশি করে দিতে হবে, তাহলে চচ্চড়িটা খেতে দারুণ লাগে। আর ছাদে কয়েকটা টপের মধ্যে ডাঁটা হয়েছিল, সেই কয়েকটা ডাঁটা দিয়ে দিয়েছে। এবার চচ্চড়িটাকে ভালো করে লবণ দিয়ে চটকে মেখে রাখতে হবে, যেন জলগুলো বেরিয়ে যায়। আর এখানে দেখো, কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে ভেজে নেব। যেভাবে তেলের উপরে ডিম ভাজি সেভাবে কিন্তু ডিমটা ভেজে নেব না। দেখো, আমি ডিমটা দিয়ে দিয়েছি আর অল্প জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢেকে দিব অল্প আঁচে, মানে সেদ্ধ সেদ্ধ করব। জলটা শুকিয়ে গেলে তারপরে যে তেলটা বেরোবে ওটার মধ্যেই ডিমটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। তাহলে না ডিমটা শক্ত হয়ে যাবে না, মানে নরম নরম থাকবে, খেতে তাহলে ভালো লাগবে। দেখো, ডিমটা কিন্তু একেবারে ঝুরঝুরে ভাজা হয়ে গেছে। এবার ডিমটা নামিয়ে রেখে ওই কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল, দিয়ে সম্বারে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। কালো জিরেটা বেশি করে দিবে। দেখো, এটা একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে, এই যে দেখো, লবণ দিয়ে যে আমি মাখিয়ে রেখেছিলাম চচ্চড়িটা, তার মধ্যে একটু হলুদ আর আরও একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ এর আগে যে লবণ দিয়ে আমি মেখে রেখেছিলাম সেই জলটা ফেলে দিয়েছি, তাহলে কিন্তু চচ্চড়িটা ঝরঝরে হবে। দেখো, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার চচ্চড়িটা ঢেলে দেব। আর যেহেতু চচ্চড়িটা থেকে জল অনেকটাই বেরিয়ে গেছে, ওর জন্য মানে বেশিক্ষণ ঢেকে রান্না করব না, ওই 5-10 মিনিট ঢাকলেই হয়ে যাবে। সবজিগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখো, আমার সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ওর জন্য আমি আর ঢাকছি না, এখন ভালো করে চচ্চড়িটা ভেজে নিব। চচ্চড়িটা যেহেতু আমার ভাজা হয়ে গেছে, এর জন্য মাছের ডিমগুলো এখন আমি দিয়ে দিলাম। মাছের ডিমগুলো দিয়ে 5-10 মিনিট ভেজে নিলেই কিন্তু আমাদের ডিমের চচ্চড়ি একদম রেডি। আর যারা